হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কায়নাতের দরবারে দোয়া করলেন। সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রভু হে, 86 বছর বয়স হয়ে গিয়েছে, একটা সন্তান আমার নাই। তোমার দরবারে ফরিয়াদ, আমাকে একটা নেককার সন্তান দান করো। চাইছেন কি সন্তান? নেককার সন্তান। শুধু সন্তান চান নাই, আল্লাহ আমাকে সন্তান দেন এবং নেককার সন্তান দেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া থেকে আমাদের শিক্ষা হলো যে তিনি সন্তান চেয়েছেন। 86 বছর বয়স হয়ে গিয়েছে, কিন্তু সন্তানের জন্য কোনো মাজারের কাছে যান নাই, গিয়েছেন? যান নাই। কোনো ল্যাংটা বাবার কাছে গিয়ে সন্তান চান নাই, তিনি সন্তান চেয়েছেন আল্লাহর কাছে। তো আমাদের যখন সন্তানের প্রয়োজন পড়বে, তখন সেই সন্তান চাইতে হবে কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আরেকটা বিষয় হলো, তিনি সন্তান চেয়েছেন নেককার সন্তান। আল্লাহ আমাকে সন্তান দিবেন, তো সেই সন্তানটা যেন নেককার হয়। এই জন্য এই নেক সন্তান চাওয়া, আল্লাহর কাছে সন্তান চাওয়া এবং নেককার সন্তান চাওয়া, যেটা পরকালে আমার জন্য পুঁজি হবে। বর্তমানে আমাদের সন্তানরা নেককার হয় না, তার অন্যতম একটা কারণ হলো, গাছের ফলটা যদি আমি ভালো আশা করি, আশা রাখি, তাহলে গাছটাও তো ভালো হতে হবে। কি বলেন? তাহলে আমাদের নেককার সন্তানের যদি আশা রাখি, তাহলে মারাও ভালো হতে হবে, নেককার মা হতে হবে। সন্তানের যেই কর্তব্য আমার উপর রয়েছে, এর মধ্যে প্রথমতম কর্তব্য ছিল নেককার একটা মা তাকে উপহার দেওয়া। কিন্তু আজকে আমরা নেককার বিবি বিবাহ করার জন্য প্রস্তুত না। আমরা দেখি মেয়ের বাবার অর্থ সম্পদ আছে কিনা, দেখি তার বংশমর্যাদা উন্নত কিনা, অথবা দেখি তার রূপ সৌন্দর্য কেমন, এগুলো দেখি, কিন্তু দিনদারিত্ব দেখি না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামাজিকতাটাকে একটা হাদিসের মধ্যে উল্লেখ করে বলেছেন। বুখারী শরীফের 4899 নম্বর বর্ণনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাদের সমাজ ব্যবস্থাটা আমরা যে দিনদার দেখি না, সামাজিকতাটা কেমন, আমরা সাধারণত কেমন দেখি বিবাহ করি, সেটাকে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের 4899 নম্বর বর্ণনার মধ্যে উল্লেখ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, তুনকাহুল মারআতু লিআরবাইন। নারীদেরকে 4 গুণ দেখে বিবাহ করা হয়। কয়টা গুণ দেখে? 4টা গুণ। 1 নম্বরের গুণ হলো লিমালিহা, তার অর্থ সম্পদ দেখা হয়। মেয়ের বাবার অর্থ সম্পদ আছে কিনা, বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, টাকার মালিক কিনা, জমি আছে কিনা, এগুলো দেখা হয়। 2 নম্বর গুণ দেখা হয় লিহাসাবিহা, তার বংশমর্যাদা উন্নত কিনা। 3 নম্বর গুণ দেখা হয় লিজামালিহা, তার রূপ সৌন্দর্য, মেয়ের রূপ সৌন্দর্য আছে কিনা, দেখতে খুব স্মার্ট কিনা, এই 3টা গুণ। 4 নম্বরের গুণ হলো লিদিনিহা, তার দিনদারিত্ব দেখা হয়। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এই 4টা গুণ দেখে সাধারণত মানুষ বিবাহ করে। আল্লাহ নবী বলেন, ফাজফার বিজাতিদ্দিন। মেয়ের বাবার যদি অর্থ সম্পদ না থাকে, তাহলে এটা কোনো ক্ষতির বিষয় না, দুঃখের বিষয় না। মেয়ের রূপ সৌন্দর্য যদি স্মার্টও না হয়, মোটামুটি হয়, সেটাও কোনো দুঃখের বিষয় না। মেয়ের বংশ মর্যাদা যদি উন্নত না হয়, সেটাও কোনো আফসোসের বিষয় না, যদি তার মধ্যে দিনদারিত্ব থাকে, তাহলেই তুমি সফল কাম। নবীজি বলেছেন, ফাজফার বিজাতিদ্দিন, তুমি দিনদারিত্বটাকে দেখে প্রাধান্য দাও, দিনদারিত্বটাকে তুমি জিতে নাও। তাহলে আগের 3টা গুণ যদি থাকে এবং দিনদারিত্বও থাকে, তাহলে তো সুনাই সুহাগা, তাহলে তো কোনো কথাই নাই। তাহলে এখানে আমাদেরকে প্রাধান্য দিতে হবে দিনদারিত্বতা। দিনদারিত্ব মেয়ে দেখে যখন বিবাহ করব, তখন তার থেকে দিনদার ছেলে পাওয়ারও আশা করা যায়। এই জন্য দিনদার মেয়ে দেখবেন। নেককার বিবি যদি হয়, তাহলে সন্তানরাও নেককার হবে। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দানুসীন মা ও বোনেরা, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনার আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছেন।
মাত্র 6 বছর বয়স। তার আম্মা তাকে নিয়ে মাদ্রাসায় নিয়ে উস্তাদের কাছে বলে, ও উস্তাদ জি, আমার এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 6 বছর বয়স, আপনি তাকে কোরআনে কারীমের তালিম দেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআনে কারীমের শিক্ষা দেন। এবার উস্তাদ বললেন, কুতুবউদ্দিন তো বিসমিল্লাহ পড়ো। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শেষ। আবার বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সূরা বাকারাও শেষ, সূরা আলে ইমরানও শেষ, সূরা নিসাও শেষ। এভাবে এক করতে করতে একেবারে 17 নম্বর পারা পর্যন্ত পুরা 17 পারা মুখস্থ শুনাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এবার উস্তাদ জিজ্ঞাসা করলেন তার মাকে, তুমি তোমার ছেলেকে নিয়ে আসছো বিসমিল্লাহ থেকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, সে তো 17 পারা মুখস্থ শুনাইয়া দিল। এবার মা বলেন, উস্তাদ জি, আপনি আমার ছেলেকে জিজ্ঞেস করেন তা সে কোত্থেকে শিখেছে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে উস্তাদ জিজ্ঞেস করলেন, বাবা তুমি 17 পারা কোত্থেকে মুখস্থ করেছো? ছেলে বলে, উস্তাদ জি, আমি আমার মা থেকে 17 পারা মুখস্থ করেছি। সুবহানাল্লাহ বলেন। এবার হুজুর ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, আপনার ছেলে নাকি আপনার থেকে শিখেছে, 17 পারা মুখস্থ করেছে, 17 পারার হাফেজ হয়েছে। মা ডাক দিয়ে বলেন, ও কুতুবউদ্দিন, আমি কি তোমাকে পড়িয়েছি? সন্তান ডাক দিয়ে বলে, মা আপনি আমাকে পড়ান নাই, তবে আপনি যখন কাজ করতেন, ঘর যখন ঝাড়ু দিতেন, তখনও কোরআনে কারীমের তিলাওয়াত করতেন, রান্না বাড়া যখন করতেন তখনও কোরআনে কারীমের তিলাওয়াত করতেন, প্রতিটা কাজ করার সময় আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করতেন। আপনার তিলাওয়াত শুনে শুনে আমি কুতুবউদ্দিন 17 পারা মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ। মার থেকে শুনে শুনে, মা পড়ায়ও নাই, মার থেকে শুনে শুনে 17 পারা মুখস্থ করে নিয়েছে। আর বর্তমানে আমাদের মারা তো কোরআন তো পড়েই না, এখন তাদের কাছে আছে ইউটিউব লানাতুল্লাহ, ফেসবুক লানাতুল্লাহ, স্টার জলসা লানাতুল্লাহ, এগুলো দেখে। আজ থেকে প্রায় 15-20 বছর আগে আপনারা দেখেছেন আমাদের মা বোনেরা ঘুম থেকে উঠে সকালবেলায় ফজরের নামাজ পড়ে কোরআন শরীফকে সামনে নিয়ে গুনগুন গুনগুন করে কোরআনে কারীমের তিলাওয়াত করতেন কিনা? আহা, এখন সে কোরআনে কারীমের তিলাওয়াত উঠে গেছে, তিলাওয়াত করে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 17 পারা মুখস্থ শুনাইয়া দিলেন। ও মুহতারাম হাজিরিন, মা যেমন নেককার, সন্তানও নেককার। মা যদি নেককার হয়, সন্তানটাও নেককার পাওয়ার আশা করা যায়। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে তার মা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আস্থা বিশ্বাস তৈরি করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সকালবেলায় যখন নাস্তা গ্রহণ করবেন, নাস্তা গ্রহণ করার সময় যখন হয়ে যায়, তখন বাড়িতে দৌড়াইয়া এসে মাকে বলে, আম্মা মুঝে রুটি দো, আমাকে রুটি দেন, আমার ক্ষুধা পেয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তাকে নেককার বানানোর জন্য, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস তৈরি করার জন্য, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে, বাবা রুটি দেওয়ার মালিক আমি না, রুটি দিবে তোমার আমার আল্লাহ। বাবা তুমি যাই নামাজ বিছাও, মুসল্লা বিছাও, বিছিয়ে আল্লাহর কাছে চাও, তোমার আল্লাহর কাছে রুটি চাও। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যাই নামাজ বিছিয়ে আল্লাহর কাছে রুটি চাই, আল্লাহ মুঝে রুটি দে দু, মুঝে রুটি দে দু, এভাবে দোয়া করতেছি। এবার মা রুটি বানায়া যাই নামাজের নিচে এসে রেখে দেয়। যাই নামাজের নিচে রাখার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে জিজ্ঞাসা করে, বাবা রুটির গ্রাম পাচ্ছ? বলে, মা হ্যাঁ রুটির গ্রাম পাচ্ছি। এবার মা বলে, বাবা যাই নামাজটা উল্টাও, উল্টিয়ে দেখো নিচে রুটি আছে, আল্লাহ তোমাকে রুটি দিয়েছে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যাই নামাজ উল্টিয়ে দেখে নিচে রুটি রাখা।
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার মধ্যে আস্থা বিশ্বাস তৈরি হয়েছে, আমার আল্লাহ দোয়া করার কারণে আল্লাহ আমাকে রিজিক দিয়েছে, রুটি দিয়েছে, সুবহানাল্লাহ। এভাবে প্রতিদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন বাড়িতে আসেন তখন মা মুসল্লার নিচে রুটি বানিয়ে রাখেন আর তাকে বলেন তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে রুটি দিবেন। ঘটনাক্রমে কোনো একদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কোথাও বেড়াতে গেলেন, আসতে বিলম্ব হয়ে যায়। এই দিক থেকে সন্তান মাদ্রাসা থেকে বাড়ি আসে, এসে দেখে মা নাই, আবার যাই নামাজ বিছিয়ে দেন, যাই নামাজ বিছিয়ে আল্লাহর কাছে রুটি চান, আল্লাহ আমাকে রুটি দাও। মা যেখানে বেড়াতে গিয়েছিলেন সেখানে তিনি আফসোস করতেছেন, হুতাশ করতেছেন, আল্লাহ আমার সন্তানকে তোমার সাথে কানেক্ট করার জন্যে রাজ্জাক যে তুমি আল্লাহ, এই বিশ্বাসটা আমার সন্তানের দিনের ভিতরে দেওয়ার জন্যে, ঢুকিয়ে দেওয়ার জন্যে আমি একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করেছিলাম। আজকে আমি বাড়িতে নাই, আমার সন্তান যখন এসে মুসল্লা বিছাইয়া দোয়া করবে আর রুটি যখন পাবে না, তখন আমার এই কর্ম পদ্ধতি ব্যর্থ হয়ে যাবে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দৌড়াইয়া বাড়ি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বাড়িতে আসেন, এসে দেখে সন্তান খাবার দাবার খেয়ে ঘুমিয়ে আছেন। ঘুম থেকে ওঠার পর জিজ্ঞাসা করলেন, বাবা আজকে কি তুমি খাবার খেয়েছ? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, মা আজকে তো রুটি খেয়েছি, অন্য দিনের চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি সুস্বাদু রুটি খেয়েছি, সুবহানাল্লাহ। মুহতারামা হাজিরিন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ডাক দিয়া বললেন, আল্লাহ আমার সন্তানকে আমি যেই তোমার প্রতি আস্থা বিশ্বাস তৈরি করার জন্য পদ্ধতি অবলম্বন করেছি সেটা আমি সাকসেস হয়ে গিয়েছি। মা যেমন নেককার, সন্তানকে নেককার বানানোর জন্য পদ্ধতি অবলম্বন করেছেন। তো নেককার মা হলে সন্তানও কি হবে? নেককার হবে। আর বর্তমানে আমাদের মারা সন্তানকে নেককার বানাবে তো দূরের কথা, স্বামীদের কথা পর্যন্ত শুনে না, আছে না? স্বামী হলো টাকার একটা মেশিন, টাকার কি মেশিন। প্রবাস করবেন, 14-15 বছর প্রবাস করবেন বা জীবন কাটিয়ে দিবেন, সেখান থেকে টাকা পাঠাবে আর স্ত্রী বাড়িতে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং রেখে ঠ্যাং নাড়াইয়া খাবে আর মার্কেট করবে। কি বলেন? আহা, স্বামীকে শান্তি দেয় না। তিরমিজি শরীফের বর্ণনা 1159 নম্বর বর্ণনা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। নবীজি বলেন, আমি যদি আল্লাহর পরে দুনিয়াতে কাউকে সেজদা করার জন্য কোনো মানুষকে হুকুম দিতাম, তাহলে দুনিয়ার নারীদেরকে তাদের স্বামীদেরকে সেজদা করার জন্য হুকুম দিতাম। তাহলে এখান থেকে বুঝেন, আল্লাহর পরে কেউ সেজদা পাওয়ার উপযুক্ত না, সেজদা পাওয়ার যোগ্য না। যদি হতো তাহলে স্বামী পাইতো স্ত্রীর সেজদা। তাহলে এখান থেকে বোঝা যায় স্বামীর কি হক। আল্লাহু আকবার। আর এখনকার স্বামীরা যে কত কষ্ট করে স্ত্রীরা সেটা বুঝতেই চায় না, স্বামীদের কোনো হকই আদায় করতে চায় না, মার্কেটিং করতে দৌড়ায়। আল্লাহু আকবার। পর্দা পুশিদা করে না। আমাদের সন্তানরা যে নেককার হয় না, তার আরেকটা কারণ হলো আমাদের মারা, সন্তানের মারা তারা পর্দা করে না, পর্দা পুশিদা মেনটেন করে চলে না। তাদের রূপ সৌন্দর্য পর পুরুষ থেকে আলগে রাখে না, লুকিয়ে রাখে না, পর্দা পুশিদা করে না। মুসলিম শরীফের 2128 নম্বর একটা বর্ণনা এসেছে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার পরবর্তী জামানায়, শেষ জামানায় আমি এখনো দেখি নাই এই শ্রেণীর কিছু মহিলা আবির্ভাব ঘটবে যারা পোশাক পরিধান করার পরও উলঙ্গ থাকবে। আপনারা হয়তো দেখেন নাই, ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে দেখা যায় নারীরা পোশাক পরিধান করছে, কিন্তু পোশাক পরিধান করার পরও পোশাকের নিচের যে চামড়াটা সেটাও পর্যন্ত দেখা যায়। মুসলিম শরীফের 2128 নম্বর বর্ণনা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কিছু নারীর আবির্ভাব ঘটবে যারা পোশাক পরার পরও এক প্রকারের উলঙ্গ থাকবে।
উলঙ্গ পোশাক পরছে, এত হালকা যে নিচের চামড়া পর্যন্ত দেখা যায়, অথবা এত টাইট ফিট জামা পরিধান করছে যে শরীরের কোন জায়গায় উঁচা নিচা এটাও পর্যন্ত দেখা দেয়। মুমিলাতুন মাইলাতুন, এই পাতলা পাতলা পোশাক পরিধান করে, আটো সাটো পোশাক পরিধান করে পর পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজের দিকে আকর্ষণ করবে, এবং তারাও পর পুরুষের দিকে আকৃষ্ট হবে। রুউসাহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলাতি, এবং মাথার যে খোপা, এই মাথার খোপাটাকে বুখতি উটের কুজের মতো যেমন উঁচু হয়ে থাকে, মাথার খোপাটাকে এমন উঁচু করে রাখবে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, এই শ্রেণীর নারীরা লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। শুধু জান্নাতে প্রবেশ করবে না তাই নয়, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যাবে। কতটুকুন পরিমাণ দূর থেকে পাওয়া যাবে? ইবনে মাজাহ শরীফের 2611 নম্বর বর্ণনা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 500 আমিন, জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর এই সমস্ত নারীরা যারা বেহায়াপনা, পর্দা পুশিদা মেনটেন করে চলে না, উলঙ্গ অবস্থায় চলে, পর পুরুষের দিকে নিজেকে আকর্ষণ করে আকৃষ্ট করে, এই সমস্ত নারীরা এরা জাহান্নামে প্রবেশ করবে না। তো জাহান্নামের যে 500 বছর দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, জান্নাতে প্রবেশ তো করবেই না, জান্নাতের ঘ্রাণও পর্যন্ত পাবে না। আল্লাহু আকবার। এই হলো নারীদের অবস্থা। তো এই সমস্ত নারীদের থেকে নেককার সন্তান কিভাবে আশা করতে পারি? আর এই নারীরা শুধু তারাই যে জাহান্নামে যাবে তা নয়, বরং 3 প্রকারের পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। নাসাই শরীফের একটা বর্ণনা, 2461 নম্বর বর্ণনা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দাইয়ুস, যে 3 শ্রেণীর পুরুষকে নিয়ে একটা মহিলা জাহান্নামে যাবে, এর মধ্যে 3 শ্রেণীর পুরুষ। এক শ্রেণীর পুরুষ হলো বাবা, যার অধীনে তার প্রাপ্ত বয়স্কা মেয়েটা, বালেগা মেয়েটা, সে অশালীন পোশাক পরিধান করে চলাফেরা করে, বেহায়াপনাভাবে চলাফেরা করে, পর্দা পুশিদা রক্ষা না করে চলাফেরা করে, আর বাবা তার এই মেয়েটাকে প্রশ্রয় দেয়। এই এক শ্রেণীর পুরুষ, এদেরকে বলা হয় দাইয়ুস। আরেক শ্রেণীর পুরুষ হলো স্বামী, যে তার স্ত্রীকে পর্দার ভিতরে রাখে না, যে তার স্বামী তার স্ত্রী পর্দা পুশিদা মেনটেন করে চলে না, বেহায়াপনাভাবে অশ্লীলভাবে চলাফেরা করে, আর তার স্বামী তার স্ত্রীকে প্রশ্রয় দেয়, পর্দার ভিতরে নিয়ে আসে না। এই ধরনের স্বামীরাও হলো দাইয়ুস, এরাও জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর পুরুষ হলো বড় ভাই, তার অধীনে যদি বোন থাকে, তাহলে এই বোনটাও যদি পর্দা পুশিদা মেনটেন করে না চলে এবং অশ্লীলভাবে অশালীনভাবে পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য এভাবে উদ্যতভাবে চলাফেরা করে, তাহলে এই বড় ভাইকেও বোন জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের মারা যদি নেককার হয়ে যায়, সন্তানরাও নেককার হয়ে যাবে। আরেকটা কারণ আমাদের সন্তানরা যে নেককার হয় না, তার আরেকটা কারণ হলো আমাদের সুদি কারবার, সুদি লেনদেন। আমরা সুদি লেনদেন ছাড়তে পারি না। সুদি লেনদেন করতেছি, হালালভাবে টাকা উপার্জন করি, কিন্তু সুদি লেনদেনটা ছাড়তে পারি না। কত ভয়াবহ, সুদের ভয়াবহতা যে কত কঠিন। ইবনে মাজাহ শরীফের 2274 নম্বর একটা বর্ণনা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আর রিবা 70 হুবান আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। সুদের 70 প্রকারের গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো ছেলে তার মাকে বিবাহ করলো, ছেলে আপন ছেলে তার মার সাথে ব্যভিচার করলো। নাউজুবিল্লাহ। সূরা বাকারার 279 নম্বর একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি সুদি লেনদেন ছাড়তে না পারো, তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। নাউজুবিল্লাহ। যেন সুদি লেনদেন ছাড়তে হবে। সুদি লেনদেন ছাড়তে পারি না, তো আমাদের সন্তান নেককার হবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের সুদি লেনদেন ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আমাদের সন্তান যদি নেককার হয়, তাহলে আমাদের লাভ কি হবে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান,
মুসলিম শরীফের 1631 নম্বর বর্ণনা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, আমি আপনি যখন মারা যাব, মানুষ যখন মারা যায়, তখন তার আমলের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, আমল করার কোনো সুযোগ থাকে না। কিন্তু যদি একটা সন্তানকে নেককার বানাইয়া যেতে পারি, তাহলে সেই সন্তানটা আমার জন্য দোয়া করবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এই নেককার সন্তান আমার জন্য দোয়া করবে। সন্তানটাকে যদি নেককার বানায় যেতে পারি, আর কোনো আমল যদি আমার কাছে নাও যায়, এই নেককার সন্তানের আমলগুলো কবরে আমি শুয়ে থেকে থেকে পেতে থাকবো। নেককার সন্তান। মুহতারাম হাজিরিন, তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেছেন। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় তিনি দেখলেন একটা কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন বের হচ্ছে। হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ এই কবরের পাশে দাঁড়িয়ে থেকে আবার তিনি তার কাজে চলে গেলেন। তার কাজ শেষ করে যখন আবার আসতেছেন, আসার সময় দেখলেন আগে যেই কবর থেকে আগুন বের হচ্ছিল, সেই কবরের আগুন বন্ধ হয়ে এখন জান্নাতি খুশবু ছড়াচ্ছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। পয়গম্বর মূসা জিজ্ঞাসা করলেন, ও মৃত ব্যক্তি, যাওয়ার সময় দেখলাম তোমার কবর থেকে আগুন বের হচ্ছে, কিন্তু আসার সময় দেখতেছি তোমার কবরের আগুন বন্ধ হয়ে জান্নাতি খুশবু ছড়াচ্ছে। রহস্যটা কি বলো? এবার ওই ব্যক্তি জবাব দেয়, আমি যখন মারা যাই, মারা যাওয়ার পূর্বে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে গিয়েছিলাম। মারা যাওয়ার পূর্ব মুহূর্তে আমি আমার স্ত্রীকে ওসিয়ত করেছিলাম, আমি মারা যাওয়ার পর তোমার গর্ভ থেকে যেই সন্তানটা ভূমিষ্ঠ হবে, তাকে দ্বীনি ইলম শিক্ষা দিও, কোরআন কারীমের শিক্ষা দিও। এবার আমি মারা গেলাম, কোনো নেক আমল করতে পারি নাই, তেমন কোনো নেক আমল করতে পারি নাই। মারা যাওয়ার পর আমার বদ আমলের কারণে জাহান্নামের আগুনে আমাকে পোড়ানো হচ্ছে। এরপর আমার সন্তানটা যখন হাঁটি হাঁটি পা বড় হয়ে যায়, আমার স্ত্রী তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করার পর সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেন, ও ফেরেশতারা, আমার বান্দার সন্তান কোরআনে কারীমের তিলাওয়াত করবে, আর আমি তাকে জাহান্নামের আগুনে পোড়াবো, এটা বরদাস্ত করা যায় না। আমার সন্তানের কোরআনে কারীমের তিলাওয়াতের বদৌলতে আজকে আমার যে জাহান্নামের আগুন কবরে আল্লাহ তাআলা দিয়েছিলেন, চালু করেছিলেন, সেই জাহান্নামের আগুন আমার সন্তানের তিলাওয়াতের বদৌলতে বন্ধ করে দিয়েছেন। লাভ কম না বেশি? বেশি। যদি কোনো মানুষ জান্নাতেও যায়, নেককার সন্তানের আমলের কারণে তার মর্যাদা, ইস্তিগফারের কারণে তার স্তর মর্যাদা আরো বাড়তে থাকবে। ইবনে মাজাহ শরীফের 3660 নম্বর বর্ণনা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউদ দারাজাতা ফিল আবদিস সালিহি ফিল জান্নাহ। জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে যাবে, তো এই নেককার ব্যক্তির যখন কোনো নেক সন্তান দুনিয়াতে থাকবে, তো এই নেক সন্তান যখন তার জন্য দোয়া ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই নেককার বান্দার জান্নাতে স্তর মর্যাদা আরো বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। তখন ওই জান্নাতি মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, ফায়াকুলু ইয়া রাব আন্না লি হাদিহি, ইয়া রাব, আমার এই স্তর, এই মর্যাদা কিভাবে বুলন্দ করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি মানুষ,
দুনিয়াতে তুমি একটা নেক সন্তান রেখে এসেছিলে, তোমার সেই সন্তান ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সেই নেক সন্তানের ইস্তিগফারের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার মর্যাদার স্তর বাড়িয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। মানুষগুলোকে যখন কবরে রাখা হয় তখন কবরের মানুষগুলো, সমুদ্রে মানুষ যখন যে সাঁতার জানে না সে যেমন হাবুডুবু খেতে থাকে আর সমুদ্রের পাড়ের মানুষের সাহায্য চেতে থাকে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মিশকাত শরীফের 206 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কবরের মানুষকে যখন কবরে রাখা হয় তখন সেও ওই সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো সাহায্য চাইতে থাকে, দুনিয়ার মানুষগুলোর হাতের দিকে তাকিয়ে থাকে, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, আমার জন্য একটু দোয়া করো। ইয়ান্তাযিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন, দুনিয়াতে রেখে যাওয়া তার মা, তার বাবা, তার সন্তান, তার বন্ধু বান্ধবের হাতের দিকে তাকিয়ে তাকে অপেক্ষা করতে থাকে, আমার জন্য একটু দোয়া করো, আমার জন্য একটু মাগফিরাত কামনা করো। فإذا لحقته كان أحب إليه من الدنيا وما فيها, যখন দুনিয়া থেকে কেউ দোয়া করে এই দোয়াটা যখন তার কাছে পৌঁছে, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার চাইতে সবচাইতে বেশি প্রিয় বস্তু হিসেবে তার কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদের দোয়াকে কবরবাসীদের কাছে আমসালাল জিবাল, পাহাড় সমপরিমাণ করে বানিয়ে রহমতের মাধ্যমে তার কাছে পৌঁছান। সুবহানাল্লাহ। ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম, এবং জীবিতদের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের সবচাইতে বড় হাদিয়া হলো তাদের জন্য ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা। এজন্য নেক সন্তান লাভ না লস? লাভ। মুহতারাম হাজিরিন, আমার একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যায় তাহলে এই হাফেজে কোরআন আমার পরিবারের 10 জন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার সুপারিশ করার অধিকার পেয়ে যাবে। তিরমিজি শরীফের 2905 নম্বর বর্ণনা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু, কোন ব্যক্তি যদি কোরআনে কারীম তিলাওয়াত করে, কোরআন পড়তে পড়তে হাফেজ হয়ে যায়, ফাস্তাযহারাহু, কোরআন মুখস্থ করে ফেলে, তাহলে আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এই হাফেজে কোরআনকে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই না, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এই হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন স্পেশাল একটা অধিকার দিবেন যে সে তার পরিবারের এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এরপরে এই হাফেজে কোরআনের পিতা মাতার স্পেশালি একটা মর্যাদা, এই হাফেজে কোরআনের পিতা মাতাকে নূরের মুকুট পরানো হবে। আবু দাউদ শরীফের 1453 নম্বর বর্ণনা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন শিখলো এবং এই কোরআনের উপর আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তাহলে এই হাফেজে কোরআনের পিতা মাতার মধ্যে কিয়ামতের ময়দানে এমন এক নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিকুমুদ দুনিয়া লাউ কানাত বিকুম। দুনিয়াতে তোমাদের কারো ঘরে যদি সূর্যটা চলে আসে, সরাসরি ঘরের মধ্যে সূর্যটা চলে আসলে কি পরিমাণ আলোকিত হবে ঘরটা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাফেজে কোরআনের পিতা মাতার মধ্যে যেই মুকুটটা পরানো হবে, সেই মুকুটটা সূর্যের আলোর চাইতেও আরো বেশি গুণ আলোকিত হবে। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেন, ফামা জন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এই যদি হয় হাফেজে কোরআনের পিতা মাতার মর্যাদা, তাহলে স্বয়ং হাফেজে কোরআনের মর্যাদা কি হবে? আবু দাউদ শরীফের 1464 নম্বর বর্ণনা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, হাফেজে কোরআনকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো আর উপরের দিকে চড়ো, পড়তে থাকো আর উপরের দিকে চড়তে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেইভাবে তুমি তারতিল সহকারে ধীরস্থিরতার সাথে কোরআনে কারিমের তিলাওয়াত করতে, আজকে হাসরের ময়দানে তুমি কোরআন পড়তে থাকো আর উপরের দিকে চড়তে থাকো। সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনের মর্যাদা এত বেশি। এই হাফেজে কোরআন আমাদের জন্য সুপারিশ করবেন হাসরের ময়দানে। এই জন্য আমাদের সন্তানকে নেককার বানানোর দরকার আছে না নাই? আছে।